মুড়ি শীতের শেষ বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে সরস্বতী পুজো। স্কুলে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছে অর্ণব। অন্যদিকে মধুরিমা হলুদ শাড়িতে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ল। অর্ণব আর মধুরিমার জন্য এই দিনটা শুধু পুজো নয়, এটা ছিল তাদের ছোটবেলার সবচেয়ে প্রিয় দিনগুলোর একটি। কলেজে উঠেও সেই বন্ধুত্ব অটুট ছিল। তবে এই বছর সরস্বতী পুজোতে সবকিছু যেন একটু অন্যরকম। মধুরিমা কেন জানি অর্ণবের দিকে একটু বেশি খেয়াল করছে। অন্যদিকে অর্ণব অনুভব করছে যে মধুরিমাকে সে আগের চেয়ে একটু আলাদাভাবে দেখছে। পুরোহিত মশাই সবাইকে বললেন, সবাই হাতজোড় করে দাঁড়া। পুজোর মঞ্চে সবাই ব্যস্ত। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, ঢাকি ঢাক বাজাচ্ছে, ছাত্রছাত্রীরা ফুল সাজাচ্ছে, আর বন্ধুদের দল আনন্দ করতে মত্ত। অর্ণব আর মধুরিমা ফুল নিয়ে এসে অঞ্জলির জন্য প্রস্তুত হয়। মধুরিমা যখন চোখ খুলল, তখন খেয়াল করল তার হাত থেকে একগুচ্ছ ফুল নিচে পড়ে গেছে। সে নিচু হয়ে তুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অর্ণব ফুলগুলো তুলে নিয়ে মধুরিমার হাতে দিল। মধুরিমার মুখ লাল হয়ে উঠল। অর্ণবও একটু অস্বস্তি অনুভব করল। অঞ্জলি শেষ, সবাই একে অপরের সাথে গল্পে মেতে উঠল, কিন্তু অর্ণব আর মধুরিমা যেন একটু চুপচাপ। প্রসাদ বিতরণ শুরু হলো। মধুরিমা একটা বড় লাড্ডু হাতে নিল এবং অর্ণবকে অর্ধেক দিল। মধুরিমা ধীর পায়ে অর্ণবের কাছে এসে বলল, তোর সাথে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি। অর্ণব একটু থমকালো, তারপরে বলল, আমি জানি তুই কি বলবি। তুই কি কলেজের পরীক্ষা নিয়ে কিছু বলতে চাস? এরপর মধুরিমা খুব রেগে গিয়ে বলল, না থাক, আমার কিছু বলার নাই তো। এই বলে সে উঠে পড়ল। ঠিক তখন অর্ণব মুচকি হেসে মধুরিমার হাত ধরে বলল, তুই কি মনে করিস মা সরস্বতী আজ আমাদের কিছু বলতে চাইলেন? তুই কি চাইছিস সেটা আমি জানি। মধুরিমা একটু চুপ করে থাকল, তারপর আস্তে করে বলল, হয়তো আমি চাই যে আজ থেকে তোকে একটু আলাদাভাবে দেখব। অর্ণব মুচকি হেসে বলল, আমিও তাই চাই। আমি সারা জীবন তোকে এভাবেই ভালোবেসে যেতে চাই। এইভাবে মা সরস্বতীর পুজোর দিনে একটি সুন্দর মিষ্টি সম্পর্কের সূচনা হল। এই রকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে